গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। আশা করি যে তোমাদের সবার পুজোটা খুব ভালো কাটুক। তো আজকে হলো শনিবার, গণেশ চতুর্থী। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করেই আমি রেডি হয়ে গেছি পুজো দেওয়ার জন্য। আর এদিকে দেখতে পাচ্ছ আমার গন্নু বাবাকে স্নান করাচ্ছি। স্নান করিয়ে নতুন জামা কাপড় পরিয়ে দেব। আমরা যেরকম আমাদের জন্মদিনগুলোতে স্নান টান করে নতুন জামা কাপড় পরতে ভালো লাগে, তো ভগবানেরও তো তাই না? এখানে দেখতে পাচ্ছ আমি গন্নু বাবাকে স্নান করাচ্ছি। তোমরা অনেকেই ভাববে যে আমি এটা কি দিয়ে স্নান করাচ্ছি। তো এটা হলো কেশরী চন্দন। এটা অষ্টগন্ধা একটা কেশরী চন্দন পাওয়া যায় মার্কেটে, যে কোনো দশকর্মা দোকানেই পাওয়া যায়। তোমরা যারা যারা জানো না তাদের জন্য বলছি। এইটা দিয়ে যাদের বাড়িতে গোপাল আছে বা রাধা কৃষ্ণ আছে বা গণেশজি আছে তাদেরকে স্নান করাতে পারো। খুব সুন্দর একটা সুগন্ধি। আর এটা দিয়ে স্নান করালে ঠাকুরের যে শরীরের একটা তেল চিপচিপে ভাবটা, ঘি, মধু, তারপরে সব কিছু দিয়ে আমরা যে পঞ্চামৃত দিয়ে স্নান করাই, ওটা দিয়ে স্নান করানোর পর যে চিপচিপা ভাবটা, ওই ভাবটা চলে যায়। তো ওই কারণেই আমি এটা দিয়ে আমার আগেও গোপাল যখন ছিল বাড়িতে, গোপালকেও এটা দিয়ে স্নান করাতাম। তো এদিকে সুন্দর করে গন্নু বাবাকে স্নান টান করিয়ে আজকে সুন্দর নতুন জামা পরিয়ে দেব। ঠাকুরের জন্য সুন্দর জামা নিয়ে এসেছি, আর তার চাইতেও বেশি সুন্দর একটা পাগড়ি নিয়ে এসেছি। তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর তোমরা কারা কারা বাড়িতে গণেশ পুজো করছো অবশ্যই আমাকে জানিও, আর বেশ ভালো লাগবে। আশা করি সবাই করে, সবার বাড়িতেই সবার ঠাকুরের আসনেই একটা করে তো গণেশজি থাকেনি। আর এই স্পেশাল দিনে ওনার এই স্পেশাল ট্রিটমেন্টটা আশা করি সবাই করে থাকেন।
মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের সবাইকে গণেশ চতুর্থীর অনেক 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 শুভেচ্ছা। গণেশ চতুর্থী মানেই দুর্গাপুজো চলে এসছে, আর আজকে হলো শনিবার 7 সেপ্টেম্বর গণেশ চতুর্থী। তো এখানে আমার যতটুকু পসিবল হয়েছে আমি করেছি। তো আমার মোটিভ এটাই যে যেখানেই থাকি, যেভাবেই থাকি না কেন, আমি আমার মতো করে ঠাকুর পুজো করবো। তো যেদিন ভালো করে করতে পারবো সেদিন ভালো মিন্স বড় করে। তো এখানে এইটুকু জায়গার মধ্যে যতটা পসিবল হয়েছে করেছি। লাস্ট ইয়ার খুব সুন্দর করে করেছিলাম, বাট এইবার সবাই জানো যে ওই সিচুয়েশনটা নেই। তো ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠাকুরকে তুমি যেভাবেই দেবে ঠাকুর সেভাবেই গ্রহণ করবে। তো চলো, আজকে তো ওয়ার্ক ফ্রম হোমও আছে, তো সকাল সকাল পুজো দেওয়া কমপ্লিট। এবার রান্নাবান্নাটা, এই যে চা খেয়েছি, চার কাপগুলো ধুতে হবে। আর চার ভাত একসঙ্গে বসিয়ে দিয়েছিলাম, ভাত হয়ে গেছে। এখানে মটর ডালটা সিটি দিয়ে রেখেছি, এটা ফুরন। আজকে যেহেতু শনিবার, এমনিতেও আমাদের নিরামিষ, তো মটর ডাল আম দিয়ে রান্না করব। আর বাঁধাকপি এনে রেখেছিলাম, বাঁধাকপিটা রান্না করবো। তো চলো ফটাফট রান্নাগুলো সেরে নিই, আবার লগ ইন করতে হবে। এইদিকে আমার রান্নাবান্না কমপ্লিট। ভাত এখানে করেছি বেগুন ভাজা, আর একেবারে লেবুটা কেটে রেখে দিয়েছি। এখানে আছে মটর ডাল আম দিয়ে, আর এই যে এখানে আছে বাঁধাকপি। গ্যাস ট্যাস একেবারে ধুয়ে, বাসন টাসন ধুয়ে সব। চলো, কাজ বাজ তো সব কমপ্লিট। বাবা লেট হয়ে যাচ্ছে, চলো আবার সন্ধ্যাবেলা তোমাদের সঙ্গে দেখা হবে অফিসের পর। চলো, ঘড়িতে বাজে 7:30। অফিসের কাজ অনেকক্ষণ আগেই শেষ হয়ে গেছে। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে পুজোটা দিলাম। পুজো না, সন্ধে দেখিয়েছি, পুজো দেওয়া হয়নি। এবার একটু বেরোচ্ছি। এদিকে অনেকগুলো বেশ সুন্দর সুন্দর পুজো হয়, একদম মানে পুজো বড় প্যান্ডেল করে, থিম মতো করে। তো একটু ঘুরে আসি, আর একটু কাজও আছে, কাজগুলো সেরে আসি। আর চলো তোমাদের সঙ্গে শেয়ারও করব। খুব সুন্দর সুন্দর পুজো হয়। আমি কালকে যখন আমরা অফিস থেকে আসছিলাম তখনই দেখেছি অনেক জায়গায় প্যান্ডেল আছে, আমাদের পাড়াতেই অনেকগুলো হয়। তো চলো, এদিকে আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, কিন্তু পুজোটা দেওয়া হয়নি, পুজোটা এসে দেবো। আর এই যে আমার কর্ণকমার পাগড়িটা দেখো কি সুন্দর। আজকে আবার বিকালের দিকে একটু বেশ ভালো বৃষ্টি হয়েছিল। বেরিয়ে সবার আগে চলে এসেছি চা খেতে। চা খেয়ে একটু চার্জ হয়ে নেবো, তারপরে বেরোবো। দেখিয়ে দিয়েছে তারা 2019 সালে যখন পুজো শুরু করেছিল খরচার টাকা দিয়ে সেই সকল আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে তারা তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করে। পুজো করছে সামান্য কয়েক পুজো কমিটি করে, হয়তো তাদের সামর্থ্য অনুযায়ী তারা কত কিছু করতে পারে না, তাদের জন্য আমরা পুজো ঘুরতে এসে সবার প্রথমে এখানে পেলাম একটা এক্সিবিশন হচ্ছে, অনেক বড় একটা মেলা হচ্ছে। চলো ঘুরে আসি। ও বাবা, এ তো দেখছি শাড়ি, জামা কাপড় ওইসবের এক্সিবিশন। এদিকে হলো লাইন দিয়ে সব খাওয়া দাওয়ার স্টল, অনেকটা বড়। 9টা থেকে 1টা। এদিকে দিচ্ছে শনি পুজোর প্রসাদ সিন্নি,
তো আমরা দুজনই প্রসাদ নিয়ে নিলাম। এই যে এদিকে হচ্ছে আরেকটা পুজো, আর এটা হলো প্রসাদের লাইন। এই যে ফাইনালি পেয়েছি আমরাও প্রসাদ। হ্যাঁ যে দেখো, এটা হলো আরেকটা প্যান্ডেল, কি সুন্দর করেছে ডেকোরেশনটা। এটা হলো আমাদের পাড়ার একটা পুজো। এখানে সকালবেলা এসে বিট্টু মহারাজ, এই যে বিক্রমবাবু ভোগ দিয়ে গেছিল, ভোগ নিতে এসছে। আর এই যে ঠাকুর, এই যে বাড়িতে আসার পর ফ্ল্যাটের আরেকজন দিয়ে গেছে প্রসাদ।